সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এদেশের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ সহ ওলামা ইকরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগ্রামী ঢাকাবাসী। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল থেকে আজ পর্যন্ত সবাই ভালো করে জানে যে নীতি এবং আদর্শের ব্যাপারে সবচাইতে কঠোর অবস্থানে থাকলে সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং নীতি আদর্শের উপর অটল অবিচল থাকার কারণে রাজনৈতিকভাবে বাহ্যিক দৃষ্টিতে আমাদের অনেক বেশি অগ্রগতি না হলেও আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের একদল এমন মর্দে মুমিন তৈরি হচ্ছে, এটার সংখ্যা যদি বাড়ে এবং আল্লাহ তাআলা যদি কবুল করেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশে যে কোনো পট পরিবর্তন করে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে আমি মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এক্ষেত্রে আমাদের যেই কাজগুলো থেকে আমরা এদেশের গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বঙ্গ অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, আমাদের প্রাণপ্রিয় রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত আমার নগরবাসী ভাই ও বন্ধুগণ। প্রিয় ভাইরা, আজকের আলোচ্য বিষয় হলো বদর দিবসের শিক্ষা ও আমাদের করণীয়। এ বিষয়ের উপরে আমাদের মুরব্বীরা আলোচনা করবেন, অতিথিবৃন্দ আলোচনা করবেন। আমি একটা কথাই সংক্ষেপে বলি, বদরের শিক্ষা হলো আমরা যদি প্রকৃত মোমেন হতে পারি, আমরা যদি আমাদের দায়িত্বে নিষ্ঠাবান হতে পারি, আমরা যদি ইখলাসের সাথে আমাদের কাজ করতে পারি, আমাদের বিজয়, ইসলামের বিজয় অবশ্যই হবে ইনশাআল্লাহ। এবং মনে রাখবেন, মোমেনদের প্রত্যেকটা দিনই কাজেই তার বিজয়। আমরা নামাজ পড়তে পারলাম, এটাই আমার বিজয়। আমি সুন্নাহ মোতাবেক চলতে পারলাম, এটাই আমার বিজয়। আমি একজন মানুষকে দ্বীনি দাওয়াত দিতে পারলাম, এটাই আমার বিজয়। এভাবে প্রত্যেকটা কাজেই মুসলমানদের দ্বীনি কাজে কোনো পরাজয় নেই। তো আমরা আশা করি ইখলাসের সাথে আগামী দিনে কাজ করে বদরের যে শিক্ষা, আমরা বিজয় অর্জন করার জন্য চেষ্টা করব। বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি জনপ্রত্যাশার বাংলাদেশ গড়বার জন্য কোরআন সুন্নাহর আলোকে আমরা আজীবন শিক্ষা আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে এখন বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভার মহতারাম সভাপতি, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব হুজুর চরমোনাই, কেন্দ্র নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, রহমতের দশক চলে গেছে। কতটুকু রহমত প্রাপ্ত হয়েছে আমরা জানি না। মাগফিরাতের দশক চলছে, ক্ষমা প্রাপ্ত হয়েছে কিনা এখনও জানি না। সামনে নাজাতের দশক, বেঁচে থাকবো কিনা তাও জানি না,
নাজাত হবে কিনা তাও জানি না। তবে আসার কথা হলো, রমজানের প্রত্যেক দিন আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষকে জান্নাত হিসেবে ঘোষণা দেন, তাদেরকে ক্ষমা করে দেন। তাকওয়ার মাস রমজান মাস, তাকে একটা আলোর মতো। আল্লাহ পাক বলছেন, হে মুমিনেরা, তুমি যদি তাকওয়া হাসিল করতে পারো, তোমাদেরকে ফুরকান দান করা হবে। ফুরকান আরবি শব্দ। ফুরকান এমনই একটা বিষয় যেটা হাসিল হলে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা গুনাহ কোনটা নেকি, কোনটা জাহান্নামী আমল কোনটা জান্নাতি আমল, তার কাছে স্পষ্ট হয়ে যায়। তো যার মধ্যে যত বেশি তাকওয়া, সে সুন্দরভাবে তার জিন্দেগি সুন্দরভাবে গড়তে পারে। তাকওয়া হাসিলের চেষ্টা করব। আমরা জানি রোজার মাধ্যমে তাকওয়া হাসিল হয়। প্রশ্ন আসে, রমজানে তাকওয়া হাসিল করলাম, বাকি 11 মাস কী করব? হ্যাঁ, সেখানে ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। সাদিকিন বান্দাদের সহবত হাসিল করলে তাকওয়া হাসিল হবে। অন্য আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলছেন, হে মুমিনরা, আমাকে ভয় করো, তাকওয়া হাসিল করো। সিস্টেম কি? ওয়া কুলু কাওলান সাদীদা, জবান থেকে যে কথা বলবে সঙ্গত কথা বলবে, অসঙ্গত কথা বলা যাবে না, তাহলে তাকওয়া থাকবে না। সঙ্গত কথা বলা অভ্যাস করলে আল্লাহ পাক বলছেন, ইসলিহ লাকুম আমালাকুম, তার অন্যান্য আমল ভালো করে দেওয়া হবে। এই অভ্যাসটা করবে। কিন্তু আমাদের অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে। কথা বলতে গেলে অসঙ্গত কথা বলি, আবার লিখতে গেলে অসঙ্গত কথা লিখি। আমাদের শায়েখ রহমতুল্লাহ বলতেন, আল কিতাবু কাল কিতাব, মিথ্যা বলাও যা, লেখাও তাই, অন্যায় বলাও যা, লেখাও তাই। লেখার মাধ্যমে তো আমরা পাপ অর্জন করতেছি। এই জন্যে কথা, কাজ, লেখা আমরা সংযত হয়ে যদি চলতে পারি, এই রমজান মাসে আমরা হেফাজতে থাকবো, বাকি 11 মাসে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখবেন। সময় সংক্ষেপ, এতটুকু বলে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في غزوة بدر في شان في هذه الآية نزل كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله صدق الله العظيم সময় কম, বদর দিবসের শিক্ষা থেকে আমরা কি গ্রহণ করতে পারি? সেই বদর ময়দানে আপনারা যারা হজ করতে যান অনেকেই যাইতে পারেন না। কেননা আগে প্রায় 30-40 বছর আগে আমি যখন প্রথম 81-এ মদিনা ইউনিভার্সিটি যাই, তখন আমরা মক্কা থেকে বদরের মাঝখান দিয়া মদিনায় গেছি। তখন ডাইরেক্ট বদরের উপর দিয়ে রাস্তা ছিল। এখন যাইতে হয় আপনার কোবা দিয়ে যাইতে হয়। আমরা বদরের ওই যুদ্ধের ময়দান, আমাদের টিচার মিশরি তারা দেখাইছে যে এদিক থেকে কাফেরেরা 1000 কাফের, সুসজ্জিত বাহিনী, তাহলে 16টা তাদের ঘোড়া ছিল, মুসলমানদের 2টা, এই রকমের সব কিছু মুসলমানদের কম ছিল এবং ওদের বেশি ছিল সুসজ্জিত বাহিনী। কাফেররা মক্কা থেকে আসে, কিন্তু আল্লাহ জানে যে আজকাল মুসলমানদের জয় হবে। আল্লাহর হাবিব বদরের ময়দানে যাইয়া তাঁবুর ভিতরে সিজদায় পড়ে গেলেন যে মাওলা, আমার যা কিছু আছে আমি সব নিয়ে এই ময়দানে হাজির হয়ে গেছি। এখন আপনি যদি মুসলমানদেরকে আপনার জীবনে রাখতে চান, তাহলে আজকে আমাদের জয় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের দোস্তের দোয়া কবুল করলেন। তিনি ওখানে মুসলমানদেরকে 313 জন মুসলমান সাহাবী তাদেরকে বিজয় দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এখানে ব্যাপারটা আমরা যা দেখতেছি আন্তর্জাতিকভাবে এবং আমাদের বাংলাদেশে, যে আমরা শুধু নামে মুসলমান, কাজে আসলে কোরআন হাদিস, কোরআন বলে একটা, আমরা করি আর একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে একটা, আমরা করি আর একটা। তার জাজ্জলিবান প্রমাণ হয়েছে আজকে মধ্যপ্রাচ্য। দেখেন কি অবস্থা হইতে আছে। প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকার ঘাঁটি, সৈন্য বহর সব স্থাপন করছে আমেরিকা। কি দিয়ে? যে তোমাদের রাস্তা তো চলে যাইবে, তোমাদেরকে আমরা প্রোটেক্ট করব, নিরাপত্তা দেব। এই তাদের ক্ষমতা রাখার জন্য তারা এইগুলো কাজ করছে। এখন আমেরিকা, বিশেষ করে ইসরায়েল, ইহুদি, তারা বারবার বলতেছে, আমেরিকারকে বলতেছে, ডোনাল্ড ট্রাম্পকে, যে তাড়াতাড়ি তুমি ইরানকে শেষ করো, কারণ ওরা পরমাণু
বানানের পথে, আসলে তো বানাই ফেলাইছে। এখন দেখেন জয় দেওয়ার মালিক কে? আমেরিকার মতো পরাশক্তি একক এবং ইসরায়েলের মতো শক্তি আজকাল ইসরায়েলকে প্রায় ধ্বংস করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এ দেশে কি দেয় নাই? আব্রাহাম লিঙ্কন দুবাই দিয়েছে, অনেকগুলো শেষ করে দিতে আছে। এবং আপনার অস্ট্রেলিয়ার একজন দার্শনিক টিচার প্রফেসর, সে অরিজিনাল চায়নার জন্ম, সে একটা মন্তব্য করছে, ভবিষ্যৎবাণী 2 বছর আগে দিয়েছে, যে 1 নম্বরের কথা বলছে যে ট্রাম্প আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসবে। আসছে কি আসে নাই? তাহলে 3 নম্বরে বলছে এই যুদ্ধে ইরান ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা ইরান জয়যুক্ত হবে। এইটা এখন আমরা দেখার বাকি। তার ভবিষ্যৎবাণী 2টা কিন্তু হয়ে গেছে, আর একটা এখন আছে। আমরা তাই দেখতেছি ইনশাআল্লাহ ইরান যেভাবে জয় বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে আল্লাহ সাহায্য পাইতেছে, সেইভাবে আমরা দেখতেছি মুসলমানরা যদি এক ইরান শুধু লড়তেছে, সমস্ত মধ্যপ্রাচ্য আজকের আমেরিকার পা চাটতেছে, আমেরিকাকে তারা যেভাবে হোক সাহায্য করতেছে, হাজার হাজার কোটি ডলার অস্ত্র কিনতেছে, কিন্তু কোনোটাই কাজ হয় নাই। ইরান যেভাবে শুরু করছে, তার আজকাল যে খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি, সে স্পষ্ট বলছে যে আমরা আমাদের সমস্ত শক্তি দ্বারা আমরা প্রতিহত করব, এবং আমাদের এখনো পুরানো অস্ত্র ব্যবহার করতেছি, নতুনগুলো এখনো খুলি নাই। নতুনগুলা নতুন প্রজন্মের জন্য আল্লাহর রহমতে। আমরা এই বাংলাদেশটা দ্বিতীয় মুসলমান, আমরা মুসলমানদের অবস্থা কি? এই নির্বাচন হয়ে গেল একটা ধোঁকাবাজি, একটা ডিজিটাল চুরি, একটা ধোঁকাবাজি করছে, আমাদের সিটগুলো সব নিয়ে গেছে। আজকাল আদর্শের যদি সেই মুসলমান আমরা হইতাম, আমরা এক আল্লাহর পক্ষে, শরিয়তের পক্ষে, রসুলের পক্ষে, খোলাফায়ে রাশিদের পক্ষে, তাহলে সবাই ইসলামের পক্ষে ভোট দিতাম, কিন্তু আমরা দেই নাই। ডিজিটাল চুরি করছে বিভিন্নভাবে, সেহেতু আমাদের সেই মুসলমান নাই। আমরা নামে মুসলমান, কামে মুসলমান না। আসুন আগামী দিনের শিক্ষা নিয়ে, এভরি ফেলুয়ার অফ দ্য সাকসেস অফ দ্য লাইফ, যেখানে মানুষ ঠকে সেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, সে লাইফে, তার সমাজে, রাষ্ট্রে সে কি করে, জয়যুক্ত হওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করে, বিভিন্ন ধরনের তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এইভাবে আঘাত হানে। আমরা চাই যে আগামী দিনে এই 92% মুসলমান দেশে অবশ্যই অবশ্যই ইসলামী শাসন কায়েম করতে হবে, শরিয়ার শাসন কায়েম করতে হবে। এই জন্য কারা জানমাল দিয়া কাজ করতে রাজি আছে আল্লাহ। এই রমজানের শেষ সময়, দোয়া কবুলের শেষ সময় আমি শেষ করতেছি আমাদের ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের ভয়ের কোনো কারণ নাই, সন্ত্রাসের কোনো কারণ নাই। আমরাই জয়ী হব, আমরাই জয়ী হব বিইজনিল্লাহ তাআলা, যদি আমরা মুমিন মুসলমান হই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, সমবেত আমার ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা যে দিবসকে কেন্দ্র করে এখানে আলোচনা সভার আয়োজন করেছি, বদর দিবস। আমরা সবাই জানি বদর দিবসের যে মৌলিক শিক্ষা, তাকওয়া এবং সুসংহত, ঐক্যবদ্ধ, এই গুণগুলি থাকার কারণে সামান্য সংখ্যক মুসলমান হওয়া সত্ত্বেও বিশাল কাফের বাহিনীর সাথে তারা মোকাবেলা করে বিজয় অর্জন করেছিলেন। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা এদেশে একটি আদর্শিক পরিবর্তন চাই, ইসলামী শরিয়া আইন প্রবর্তন করতে চাই। সেক্ষেত্রে আমাদেরকেও ইসলামের গুণে, তাকওয়ার গুণে এবং সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধভাবে যদি আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ এদেশে আগামীতে এদেশে ইসলামী শরিয়া কায়েম হবে। আজকে ইসলামী শরিয়া একমাত্র প্রবর্তক আমাদের আমির দীপ্ত কণ্ঠে এদেশের রাজনীতির ইশতেহারে ঘোষণা করেছিলেন। আর এদেশের কোনো ইসলামী দল, কোনো দল নির্বাচনী ইশতেহারে শরিয়া শব্দটি তারা আনতে পারে নাই। আজকে এই শরিয়া আইন আমরা চাই বলে আজকে এদেশের মূল স্ট্রিমে যেন আমরা
মেইন স্ট্রিমে যাতে আমরা না আসতে পারি, এজন্য দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত করে ইসলামী আন্দোলনকে হারানো হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে এদেশে যেহেতু শরিয়ার আইন চাই বলে আমাদেরকে মেইন স্ট্রিম থেকে দূরে রাখার চক্রান্ত করা হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আমরা এমনভাবে কাজ করব, এমনভাবে সুসংগত থাকব, এমনভাবে তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা ক্ষুধাদ্রোহী শক্তির মোকাবেলায় আমরা জবাব দিব এবং এদেশকে একটি নৈতিক পরিবর্তনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এদেশে শরিয়া আইন প্রবর্তনের জন্য আমরা সর্বাত্মক আন্দোলন করে তুলব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। পবিত্র রমজান মাসে ইফতারির পূর্ব মুহূর্তে এই দোয়া মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলাম শব্দের অর্থ আমরা জানি, আবার স্মরণ করাইয়া দিচ্ছি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, মানে মুসলমান। এইটা কি আমরা প্রতিশব্দ বলি ইসলাম, যারা ইসলাম মানে তাদেরকে বলা হয় কি মুসলমান। আর ইসলাম শব্দের অর্থ শান্তি, আর যারাই নাকি ইসলাম মানে তাদের কি বলা হয় মুসলমান। আর মুসলমান অর্থ আমরা এইভাবে করব আত্মসমর্পণ। আত্মসমর্পণ অর্থ আমরা বুঝি যার কাছে আত্মসমর্পণ করে তার নিজের ব্যক্তিগত কোনো বুদ্ধি চালাকি শক্তি আর চলে না। যার কাছে আত্মসমর্পণ করবে সে যেভাবে তাকে চালাবে ওইভাবে চলার নামই হলো আত্মসমর্পণ। তা আমরা যেহেতু মুসলমান দাবি করছি, মুসলমান হিসাবে আমি সকলকেই রমজানের পবিত্র রোজার মধ্যে আমি আমাকে সহ স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আমি বলেছি, তেলাওয়াতের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করেছেন কেন, এর মাধ্যমে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। ওই ব্যাখ্যা তো এখন দেওয়ার সুযোগও নাই, করাও দরকার নাই। আপনারা তো স্বাভাবিক বোঝেন যে এত একটা পরীক্ষার পরেই আল্লাহ তার ফল দেবে তাকওয়া, মানে আল্লাহর ভয় ভিতরে পয়দা। তাহলে বুঝতে হবে যে তাকওয়া যে সম্পদটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান এক সম্পদ। কথা ঠিক না? তাকওয়া ব্যাপারে আপনারা বিভিন্ন ওলামায়ে কেরাম সহ আলোচনায় আমরা শুনে আসছি, আল্লাহ কবুল করলে শুনব। তবে সংক্ষেপ কথা এতটুকুই, আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া অর্থ কি? যেই কাজের ভিতরে আল্লাহ খুশি, ওই কাজ যার ভিতরে তাকওয়া অর্জন হয়েছে সে ছাড়বে না। আর যেই কাজের ভিতরে আল্লাহ বেজার, যত দুনিয়ার লোভনীয় তাদের কাছে অপার দেওয়া হোক না কেন,
যত কিছু তাদের সামনে ক্ষমতা পেশ করা হোক না কেন, যত অর্থ যত সম্মান তাদের সামনে পেশ করা হোক না কেন, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সে কখনোই আল্লাহ যে কাজে বেজার হবে সেদিকে সে পা বাড়াবে না। এর নাম হলো তাকওয়া। আলহামদুলিল্লাহ, যার বাস্তবতা আমরা দেখেছি, আল্লাহ খুদু ফজলুল করি রহমাতুল্লাহি আলাই আব্বাজান, তিনি ইসলামী রাজনীতি করতেন। আমরা বুঝ হওয়ার পরে যেটা দেখেছি যে যেই কাজে আল্লাহ বেজার হবে, এক কথায় যেটা ইসলাম সমর্থন করে না, সেখানে বহুত লোভনীয় অপার থাকার পরেও আব্বাজান রহমাতুল্লাহি আলাই আল্লাহর ভয় তার ভিতরে পয়দা হয়েছিল। এর বাস্তবতা হিসেবে আমরা দেখেছি যে তাকে কখনোই লোভনীয় কোনো অপারে তাকে নত করতে পারে নাই। ঠিক তার ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সহযোগী সংগঠনগুলো, তারপর দিনী সংগঠন কার্যক্রম, আলহামদুলিল্লাহ আল্লাহ কুতুব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমরা পরিচালনা পরামর্শ ভিত্তিক করে আসছি। এইবার বড় একটা পরীক্ষায় পড়ছিলাম, ঠিক না? এই যে 2026-এর জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা দেখেছেন যে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা, কারণ এই দেশটা স্বাধীন হলো 54 বছর চলছে, এই 54 বছরে যারা দেশ পরিচালনা করেছিল, আমাদের দেশের মানুষের যা চাওয়া পাওয়া, আমাদের যেটা চিন্তা ছিল, সেটা মূলত আমরা তাদের থেকে পাই নাই। পেয়েছি? বরঞ্চ এর পরিবর্তে আমরা যা আশা করি নাই তাই পেয়েছি। আপনি কি বলবেন? বিনা অপরাধে বছরকে বছর, যুগ পর যুগ জেলের ভিতরে জীবন শেষ করা, বিনা অপরাধে ফাঁসির মতো ঘটনা বাংলাদেশে দেখেছি। এই দেশের ভিতরে কোনো ব্যবসায়ী সুন্দরভাবে পরিবেশে ব্যবসা করার মতো সুযোগ পেয়েছে? পায় নাই। যত অপকর্ম বলেন সেটা আমরা পেয়েছি। এই 53 বছর পরে 5ই আগস্ট 2024, না 2024-এর 5ই আগস্ট যেই ঘটনা, এদেশে অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান, তখন এই দেশটাকে সুন্দর করার এবং ইসলামকে মজবুত করার, মানবতা জুলুম থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ এসেছিল। এই সুযোগকে কাজে লাগাবার জন্যে আমরা আলহামদুলিল্লাহ সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম যে আমরা বিএনপি, আওয়ামী লীগ, অন্য অন্য রাজনৈতিক দল আমরা দেখেছি, কিন্তু এই দেশের ভিতরে 92 জন শতকরা মুসলমান বসবাস করে। মুসলমান অর্থই হলো তারা ইসলাম নীতি আদর্শ, ইসলামকে ধারণ করেছে বিধায় তো তারা মুসলমান দাবি করতে পারছে, কিন্তু ইসলামী নীতি আদর্শ অনুযায়ী এদেশ পরিচালনা আমরা দেখি নাই। তাই সেই হিসাবে আমরা ইসলামী দলগুলোকে একত্রিত করে এবং দেশপ্রেমিক যারা রাজনৈতিক দল রয়েছে তাদেরকে একত্রিত করে আমরা নতুন একটা দেশ গড়ার স্বপ্নকে সামনে রেখে যখন আমরা কার্যক্রম শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ, এত জোরে কথা বলেন কারা? এই আমাদের দায়িত্বশীলরা বলে, আমাদের দায়িত্বশীল এত জোরে কথা বলেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, সেখানে একটা পরিবেশ আল্লাহ তৈরিও করেছিল। আপনারা দেখেছেন মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ পরিবর্তনের জন্য মানসিকভাবে তারা তৈরিও হয়েছিল। যখন নাকি এই পরিবেশটা তৈরি হলো, তখন আমরা কি দেখলাম? আমরা করেছিলাম একটা সমঝোতা। আর এই সুযোগ দেখে একটা শ্রেণী, এক শ্রেণী আমি বলবো লোভী, এরা এই সুন্দর পরিকল্পনাটাকে ধ্বংস করার জন্য এককভাবে ক্ষমতায় যাওয়ার লোভ নিয়ে ওরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে রাত্রকে দিন বানিয়ে, দিনকে রাত্র বানিয়ে, আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন ধরনের ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ
আল্লাহর কুতু ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তিনি যে এই দেশের ভিতরে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য রাজনীতি করেছিলেন, তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছিল, তারই বাস্তবতা হিসেবে আপনারা দেখেছেন যে আমরাও যদি এই সমঝোতা এই অবস্থায় থাকতাম, দেখা দৃষ্টিতে অনেকগুলো হয়তো এমপি আমাদের আসতো, কথা ঠিক না? ভোটের পার্সেন্টেজ আমাদের অনেক বেড়ে যেত। এটা তো একটা লোভনীয় একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমরা পরামর্শ ভিত্তিক দেখেছি যে এই অবস্থায় যদি আমরা এখানে থাকি তাহলে আল্লাহ বেজার হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এখানে যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, কারণ ওই 11 দলীয় যে সমঝোতার যারা নেতৃত্ব দিয়েছিল তারা পরিষ্কার ঘোষণা করেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তাই যেহেতু ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তা আমি ইসলামী দল হিসাবে আমি যদি এই সমঝোতায় থেকে আমি ক্ষমতার অংশীদার হই, তাহলে সেখানে তো আল্লাহ বেজার হবে না খুশি হবে? আবার একটু মুখ খুলে বলে, আল্লাহ বেজার হবে। তা আল্লাহ যেহেতু বেজার হবে, আর আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করা, এইটাই হলো রমজানের রোজার মাধ্যমে শিক্ষা। এর জন্যই আমরা এই লোভনীয় পরিবেশ, এই অবস্থা থেকে আমরা তখন ফিরে এসে তখন আমরা আল্লাহকে বেজার না করে সঠিক ইসলামের পক্ষে একটা বাক্সকে আমরা আলাদা করে জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম। তখন আমরা তো দেখার দৃষ্টিতে বুঝতেই পেরেছি স্রোতের বাহিরে কি হয় বা না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে এত % ভোট পাবো এটা কিন্তু আমরা বুঝি নেই। কারণ এখন একা না, আমরা সব চলে গেছে একদিকে, কিন্তু সেখানে প্রায় 3% মতো ভোট আল্লাহর রহমতে আমাদের পক্ষে আল্লাহ দিছে না। তারপরে একজন এমপি আল্লাহ আমাদেরকে পুরস্কার হিসাবে আল্লাহ দেয় নাই। কিন্তু এটা তো হওয়ারই কথা ছিল না, যে পরিবেশ হয়েছিল। কিন্তু তাই যাই হোক না কেন, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি বিশেষ করে ঢাকা মহানগর, বাংলাদেশের রাজধানী, আপনারা যদি আলহামদুলিল্লাহ এই ঈমানকে মজবুত করে আল্লাহর ভয়কে ভিতরে পয়দা করে যদি আপনারা কার্যক্রম কীভাবে বেগবান করতে পারেন, আমার মন বলছে আপনাদের ভয় চিন্তা নাই, আমাদের ভয় চিন্তা নাই, আমরাই বিজয় হব। আল্লাহর রহমতে আমরাই বিজয় হব, আল্লাহর রহমতে আল্লাহই বিজয় হব ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। কিসের ভয়, কিসের চিন্তা, কিসের দুর্বলতা? আল্লাহর রহমতে আমার ভিতরে তো দুর্বলতা আসে নাই, আমার ভিতরে তো দুর্বলতা আসে নাই। কারণ আপনাদের সবের চেয়ে বেশি কষ্ট আমার লাগার কথা ছিল। কারণ এই যে পরিবেশটা, এই সমঝোতাটা, এর মূল দায়িত্বই পালন করেছিলাম আমি। তাই সেখানে যেই বিষয়টা আমার মাধ্যমে তৈরি হয়েছিল, সেটা আমার সামনে বলতে গেলে আমাদের মাধ্যমে সেটাকে দুর্বল করা হবে বা আমরা ওখানে থাকতে পারবো না, এটা সবচেয়ে বড় কষ্টটা আমার লাগার কথা ছিল। কিন্তু আল্লাহকে বেজার করে, ইসলামের সাইনবোর্ড দিয়ে ধোঁকাবাজি করে এই ক্ষমতা আমরা চাই না, আর এই ক্ষমতা আমাদের দরকারও নাই। এর জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা আল্লাহর রহমতে ইসলামের পক্ষে একেবারে নিষ্ক্লোষ পরিষ্কার একটা বাক্স জাতির সামনে উপস্থাপন করেছিলাম। আল্লাহর কাছে জবাব দিতে পারবো, মালিক আমরা ইসলামের পক্ষে বাক্স দিয়েছিলাম। কে ওখানে সমর্থন করেছে, কে করে নাই, সেটা আপনি জানেন। এর জন্য আমাদের কোনো দুশ্চিন্তার কিছু নাই। আপনার